যদি এমন হয় একটি মিটিংকে ঘিরে পুরো একটি দেশের আকাশ, রাস্তা, এমনকি শহরের সাধারণ জীবন পর্যন্ত থামিয়ে দেওয়া হয়, তাহলে বুঝবেন সেই মিটিং কতটা গুরুত্বপূর্ণ। আর আজকের ভিডিওতে আপনি জানবেন এমনই এক বৈঠকের ভেতরের চমকপ্রদ সব তথ্য, যেখানে শুধু আলোচনা নয়, শক্তি প্রদর্শনও ছিল সমানভাবে। স্বাগতম আপনাকে টেকনো এক্সপ্লেন্সে। পুরো মধ্যপ্রাচ্যের নজর এখন আটকে গিয়েছে পাকিস্তানের দিকে, কারণ আমেরিকা এবং ইরানের মধ্যে যে বিশেষ বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সেটি শুধুমাত্র একটি কূটনৈতিক আলোচনা নয়, বরং ভবিষ্যৎ যুদ্ধ বা শান্তির রূপরেখা নির্ধারণ করতে পারে এমন একটি বড় সিদ্ধান্তের মঞ্চ। এই মিটিংয়ে ইরানের পক্ষ থেকে অংশগ্রহণ করেন আব্বাস আরাকচি, যিনি আন্তর্জাতিক পর্যায়ে ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক মুখ। তার এই সফরকে ঘিরে পাকিস্তানে যে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল তা সত্যিই নজিরবিহীন। একটু ভাবুন তো, একজন কূটনীতিকের সফরে এমন নিরাপত্তা, এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে? এখানে আপনার কাছে জানতে চাই, আপনার কি মনে হয় এই মিটিং সত্যিই শান্তি আনবে নাকি নতুন কোনো সংঘাতের সূচনা করবে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। আব্বাস আরাকচি এই সফরের জন্য ব্যবহার করেছেন ইরানের একটি বিশেষ বিমান। বাইরে থেকে দেখতে সাধারণ যাত্রীবাহী বিমানের মতো হলেও এর ভেতরের প্রযুক্তি একেবারেই ভিন্ন। এটি মূলত একটি উড়ন্ত কমান্ড সেন্টার। এই বিমানে এমন জ্যামিং প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা 4 কিলোমিটার এলাকা জুড়ে যে কোনো ড্রোন বা সন্দেহজনক সিগন্যালকে মুহূর্তেই অকার্যকর করে দিতে পারে। অর্থাৎ আকাশে থাকা অবস্থাতেই এটি নিজের চারপাশে একটি অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি করে। শুধু তাই নয়, বিমানের ভেতরেই রয়েছে একটি পূর্ণাঙ্গ কমান্ড সেন্টার, যেখান থেকে সরাসরি ইরানের হাইকমান্ডের সাথে যোগাযোগ করা যায়। এমনকি প্রয়োজনে গুরুত্বপূর্ণ সামরিক সিদ্ধান্তও নেওয়া সম্ভব। এখন প্রশ্ন হল, একটি কূটনৈতিক সফরের জন্য এত শক্তিশালী ব্যবস্থা কেন? আপনি যদি এখানে পর্যন্ত দেখে থাকেন, তাহলে ভিডিওটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এমন এক্সক্লুসিভ বিশ্লেষণ আপনি অন্য কোথাও পাবেন না। এবার আসি পাকিস্তানের আকাশে। ইরানের এই বিশেষ বিমানটি যখন পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে, তখন তাকে ঘিরে ফেলে একাধিক যুদ্ধবিমান। F-6 এবং JF-7 এই দুই ধরনের ফাইটার জেট পুরো পথ জুড়ে নিরাপত্তা দেয়। F-6 যুদ্ধবিমান গতি প্রায় 2100 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ শব্দের গতির কাছাকাছি। এর আফটারবার্নার চালু হলে মনে হয় যেন আকাশে আগুন জ্বলছে। এই জেট একসাথে 15টি টার্গেট লক করতে পারে এবং 8 টনের বেশি অস্ত্র বহন করতে সক্ষম। অন্যদিকে JF-7, যা বিশেষভাবে ডগফাইটের জন্য তৈরি, খুব অল্প জায়গায় দ্রুত মোড় নিতে পারে এবং শত্রুকে বিভ্রান্ত করে আক্রমণ চালাতে পারে। এখন ভাবুন, একটি কূটনৈতিক বিমানের জন্য এমন যুদ্ধবিমান এসকর্ট, এটা কি শুধুই নিরাপত্তা নাকি একটি শক্তির বার্তা? আপনার কি মনে হয়, এটা কি শুধু নিরাপত্তা নাকি আমেরিকার জন্য একটি সাইলেন্ট ওয়ার্নিং? কমেন্টে লিখে জানান। এবার আসি সবচেয়ে গোপন অংশে। এই পুরো অপারেশনকে আকাশ থেকে নজরদারি করছিল রাশিয়ার AF-50 রাডার বিমান। এটি মূলত একটি ফ্লাইং রাডার স্টেশন। এর উপরের বিশাল রাডার ডিস্ক শত শত কিলোমিটার দূরের টার্গেট শনাক্ত করতে পারে। যেখানে সাধারণ যুদ্ধবিমান সীমিত দূরত্ব স্ক্যান করতে পারে, সেখানে এই বিমান পুরো আকাশকে নজরে রাখতে পারে। অর্থাৎ পুরো মিশনটি ছিল মাল্টিলেয়ার সিকিউরিটি দিয়ে ঘেরা। এখন একটা বিষয় পরিষ্কার, এটি শুধু একটি মিটিং নয়, বরং একটি স্ট্র্যাটেজিক অপারেশন। আপনি যদি এখানে পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন, তাহলে একটা শেয়ার করে দিন, কারণ এই তথ্যগুলো অনেকেই জানে না। পাকিস্তানে পৌঁছানোর পরও নিরাপত্তা কমেনি, বরং আরও বেড়েছে। ইরানের প্রতিনিধিদের জন্য বিশেষ গাড়ির কনভয় আনা হয়, যা আগে থেকেই কার্গো বিমানের মাধ্যমে পাঠানো হয়েছিল। ইসলামাবাদ শহরের অনেক অংশ কার্যত লকডাউন করা হয়, সাধারণ মানুষের চলাচল সীমিত করা হয়। আকাশে হেলিকপ্টার টহল, মাটিতে বিশেষ নিরাপত্তা বাহিনী, সব মিলিয়ে পুরো শহর যেন একটি সামরিক জোনে পরিণত হয়। এখন প্রশ্ন হল, কেন এত ভয়? কিসের জন্য এত প্রস্তুতি? কারণ এই মিটিংয়ের ফলাফল নির্ধারণ করতে পারে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। যদি এখানে চুক্তি হয়, তাহলে যুদ্ধ থামতে পারে।
আর যদি ব্যর্থ হয় তাহলে শুরু হতে পারে আরও বড় সংঘাত। শেষ করার আগে আপনার কাছে একটি প্রশ্ন, আপনার কি মনে হয় এই মিটিং থেকে সত্যিই শান্তি আসবে, নাকি এটি শুধু বড় যুদ্ধের আগে এক বিরতি? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং টেকনো এক্সপ্লেইনস সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।